নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলেছে বড় ঘূর্ণাবর্ত, তারই চিত্র কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উইন্ডি অ্যাপের মাধ্যমে। তো আগামী বৃহস্পতিবারের সংলগ্ন টাইমে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলা। তো পশ্চিমবঙ্গ বাংলাদেশে একটা কিন্তু বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা তৈরি হতে চলেছে, তার জেরে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে চলেছে, তার একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো এটা উইন্ডি অ্যাপের চিত্র। তো সেই জেরে কিন্তু আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ঝড় হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। তো সেটাই কিন্তু আপডেট কিন্তু ধরা পড়ছে। তো বিস্তারিত ডিটেলসে আলোচনা করব, ঘূর্ণাবর্ত কবে তৈরি হবে, কী হবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে। তো সেই নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা দেখে নেব বর্তমানে কী অবস্থা পশ্চিমবঙ্গ বাংলাদেশে। দেখতে পাচ্ছ বর্তমানে চিত্র কিন্তু বঙ্গোপসাগরের ওপর তেমন কোনো অবস্থান কিন্তু নেই। যেটুকু আছে সেটুকু হচ্ছে আরব সাগরের দিকে একটু অবস্থান রয়েছে নিম্নচাপের, সেটা কিন্তু এই কোঙ্কণ উপকূলে। তো যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে বলে ফেলেছি। তো বর্তমানে মেঘের অবস্থান দেখতে পাচ্ছ, বর্তমানে মেঘে ঢাকা ওয়েদার কিন্তু রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, খুলনা, বরিশালের দিকে রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে। কলাই, রাংপুরের দিকে কিন্তু বর্তমানে মেঘের অবস্থান রয়েছে। শিলং, তোরার দিকে একটু বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের কথা বললে, পশ্চিমবঙ্গের খড়গপুরের সাইডে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, এটা বাংলাদেশের দিকে চলে গেল, বর্ধমান, আরামবাগ, কলকাতা, হুগলি, তো সমস্ত জেলাতে কিন্তু বর্তমানে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে, যার জন্য কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো পূর্ব মেদিনীপুরের সাইডে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বাকি উত্তরবঙ্গে কিন্তু আজ রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকারই সম্ভাবনা বেশি। তো সময় কি বলছে সেটা, তার কিছু সময় কিন্তু মেঘের অবস্থা পরিবর্তন হলে কিন্তু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে। বাকি কলকাতাতেও কিন্তু আজ রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকার সম্ভাবনা থাকলেও পাশাপাশি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো বাতাস বওয়ার কিন্তু সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো বিস্তারিত ডিটেলস এবার বৃষ্টিপাত হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে সেটার দিকে আমরা কিন্তু যাব। আর যেটুকু আপডেট দিচ্ছি সেটুকু কিন্তু উইন্ডি অ্যাপের মাধ্যমে। তো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নেবে। তো আমি টাইমটা চেঞ্জ করে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছ বৃষ্টিপাতের কিন্তু ভারী পূর্বাভাস কিন্তু রয়েছে। 10টার সময়তে কলকাতার দিকে একটু বৃষ্টিপাত ছিল, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, খড়গপুরের দিকে যেমন বললাম, সেটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সময় বাড়লে কিন্তু কলকাতা সহ সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। দুপুর 1টার সময় কলকাতা, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, খড়গপুর বা এই দিকটা করে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছ 16 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। হলদিয়ার দিকেও বৃষ্টিপাত আছে। তো আরও জুম করে বলবো জায়গাগুলোর নাম: বারুইপুর, গোসাবা, তমলুক, কোলাঘাট। আর বেসিক্যালি এই যে চন্দ্রকোনার দিকটা করে আরও জুম করে নিই: পাঁশকুড়া, পিংলা, বালাইচক, খড়গপুর, মেদিনীপুর, স্নেহবাগ, বেল্লা, কেশপুর, ঘাটাল, খানাকুল, দেখতে পাচ্ছ মোসাট, সিঙ্গুর, জবলপুর, চন্দননগর, ব্যারাকপুর, কাছড়াপাড়া, হাবড়া, এদিকে বনগাঁ, চাকদা, কৃষ্ণনগর, বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটু সময় বাড়াবো, সময় বাড়ালে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত কমছে, তবে কিন্তু এই চ্যানেলটায় বৃষ্টিপাত কিন্তু রয়েই গেছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের সাইডে বিকেলবেলার দিকে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, দেখতে পাচ্ছ বৃষ্টিপাতের পরিমাণ। টুংলাপাড়া, যশোর, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশালের দিকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছ 7 থেকে 8 মিলিমিটার। রায়পুর, হিঙ্গলগঞ্জ, কুমিল্লা, বেলোনা, এই সমস্ত জায়গাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু অত্যধিক ভারী বৃষ্টিপাত আছে। কাপাসিয়া, তো দেখতেই পাচ্ছ সময় বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু এবার সিলেটের দিকে চলে যাচ্ছে রাত্রিবেলার দিকে। তো রাত্রিবেলার দিকে সিলেটের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বুধবারের দিকে যাব, বুধবারে কি বলছে চিত্র। বুধবারে দেখতে পাচ্ছ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গ তথাকথিত একটু বৃষ্টিপাতটা কমবে দুদিন। বাকি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ার আশঙ্কায় কিন্তু ইন্ডিয়া পেও বলছে, এবং আলিপুর আবহাওয়া দপ্তরও সেম কথা বলেছে।
তো বন্ধুরা তোমরা মিলিত চিত্র দেখতে পেলে, আর বেশি কিছু বলার নেই। তো আগামী দুদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকার পাশাপাশি কখনো কখনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে, যার জেরে কিন্তু আগামী সপ্তাহেও একটা ঝোড়ো পূর্বাভাস এবং ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা রয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে কিছু কিছু জায়গায় কিন্তু নদীর জলমাত্রা বাড়তে পারে এবং যার জেরে কিন্তু বন্যার আশঙ্কাও দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো এই একটা আপডেট ছিল, তোমাদেরকে জানালাম। ধন্যবাদ।